ওই তো রাজবাড়ি দুয়ার খোলা দেখা যাচ্ছে সখী, সকাল হয়ে এলো। তাহলে কি শ্বশুর বাড়ি যাবে? শ্বশুর বাড়ি আমি কি করে যাব? শ্বশুর তো আমাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করছে না, তাহলে আমি কি করে যাব সখী? জানিস সখী, বল না সখী, ও এখন কেমন আছে? আচ্ছা সখী, আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল, সে গেল না কেন? তা তো আমি জানি না সখী। আচ্ছা সখী, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি ভাইজান কি করছে। তুমি দাঁড়াও। হ্যাঁ, হ্যালো দিগা, জানি না আমার স্বামী কেমন আছে, আমার প্রতি সে কি ভাবছে। আমি ভাবছি তুই একটা কলঙ্কিনী, তুই একটা ব্যভিচারিণী, তুই একটা অসতী। ওগো স্বামী, তুমি এসব কি বলছো? একবার আমার মুখের পানে চেয়ে দেখো, তোমার মুখটা। তুই একটা চরিত্রহীনা, তুই একটা ডাইনি। না, বেরিয়ে যা, না। আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা বলছি। না। বেরিয়ে যা, বেরিয়ে যা। স্বামী, তুমি আমাকে এমনি করে দূরে সরিয়ে দিও না, আমি যে কোনো পাপ করিনি। যাবি না? না, যাবি না কলঙ্কিনী? বল যাবি না, বল। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। প্রাণের স্বামী গো, তুমি মরে তারাই দিও না। স্বামী গো, তুমি মরে তারাই দিও না। তুমি মরে তাহারাই দিও না, তুমি মরে তারাই দিও না। প্রাণের স্বামী গো, তুমি মরে তারাই দিও না। ও মাস্টার মশাই, আরে বাবা, মুক্তা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা। মাতা পিতা সবই গোছা, তোমার সাথে চলে আইলা, অভাগীরে এ দুঃখ দিও না। এত জ্বালা প্রাণে সহে না, এত দুঃখ ও মরে দিও না। প্রাণের স্বামী গো, তুমি মরি তারাই দিও না। স্বামী, না না না, তোর কান্নায় আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার মন এতটুকু ঠলবে না। তোকে আর আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না কলঙ্কিনী। স্বামী না, কেনই ভাবিস যে তোমাকে ফাঁকি দিয়ে ঔষধ আনার নাম খরা করে অন্য জনের সাথে
আছে রাত্রি আরে না না ওগো কাকা, তুমিও আমাকে কলঙ্কের অপবাদ দিচ্ছ। আমাকে না তুমি কোলে পিঠে মানুষ করেছো, আজ তারে নামে তুমি কলঙ্কের ছাপ মাথায় তুলে দিচ্ছ। আমি কি ক্ষতি করেছি, কি ক্ষতি করেছিলাম তোমার, যার ফলে তুমি তুমি আমার মাথায় কলঙ্কের পশরা তুলে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ তুমি কলঙ্কিনী। না বাদ কি কারে হাতে ধরা নাকি যে বললে আকাশ থেকে ভেঙে পড়বে? সেই কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে আজাদ? ভালোবেসে যে আমি বড়ই ভুল করেছিলাম আজাদ, আমি জানতাম না ও একটা কলঙ্কিনী। মুক্তার ঘরে আগুন লেগেছে। আমার ঘরে কি যেন আগুন লাগিয়ে দিচ্ছে রে সখী। এই সখী, বাবা কোথায় সখী? আমি তো তা জানি না। আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, এমন সময় দেখলাম তোমার ঘরে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। সখী, তুমি তাড়াতাড়ি এসো, আমি চললাম। ওগো ওগো প্রাণের দেবতা, তুমি এখন এইভাবে নিষ্ঠুরভাবে দাঁড়িয়ে থাকবে? চলো আমরা যেই করে হোক আমাদের ঘর বাড়ির আগুন নিভিয়ে করি, চলো। না, তোর সঙ্গে আমি সব সম্পর্ক চুকিয়ে ফেলছি। স্বামী, আমি তোর ঘরে আগুন নেভাতে যাব কেন? তুই এখান থেকে বেরিয়ে যা বলছি। না, আর যে সহ্য হচ্ছে না। মনে হয় না, হ্যাঁ দিয়েছি। কি করবে? মারবে না ঠিক? আমি তোকে জাহান্নামে পাঠাবো। তো বাদুর, ওকে তুমি বন্দি করে নিয়ে যাও। স্বামী, স্বামী, তোকে বন্দি না করলে
আমার যে শিলার সঙ্গে বিয়েটা হবে না আজাদ। না 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 ঘরে ঘরে বসে বসে ছেলের বিয়ের আনন্দ অনুভব করা গিয়ে তাহলে সেই শহীদ জং বাহাদুর, নিয়ে যাও জং বাহাদুর, আজাদকে তুমি নিয়ে যাও। আয় দাদা। না ভাবি আরে কাবল বলো না ভাবি ওগো ভাবি ওগো ভাবি যাবার বেলায় তুমি পদধূলি নিয়ে আমি চলে যাই ভাবি হাজার ভাই আমার দুঃখ করো না ভাবি আমি আসি ভাবি আমার জন্য তুমি দুঃখ করো না ভাবি আমি আসি হাজার এবার হয়েছে তো, এবার কি করবি বল কলঙ্কিনী? তুই যাবি না? যাবি না? না। আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাবি না? না বল। আহ যা, বেরিয়ে যা, বেরিয়ে যা যাবো না। বলছি। স্বামী বিদায়ের বেলায় আমি আমি তোমাকে একটু কথা বলে যাচ্ছি স্বামী। বল কি বলতে চাস? আমি চলে গেলে তুমি যদি সুখী হও তাহলে যে আমি তাই করব স্বামী। হ্যাঁ, তুই চলে গেলে আমি ওই শিলাকে বিয়ে করব, বুঝছিস? তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখিব না, চোখের জলি। যা যা, বেরিয়ে যা বলছি। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখিব না, চোখে জলে। তুমি যদি সুখী হও যা বলছি।
যাক, শয়তানকে বিদায় করে ভালো হয়েছে। না না না, আমি জীবনে বড় ভুল করেছি, বড়ই ভুল করেছি। শিলা, আরে শিলা শোনো না, আরে শোনো। শুনবো, আগে তুমি বলো আমার কথা তুমি রাখবে? বলো কি রাখবো? তুমি ওখানে গিয়েছিলে কেন? ও গো আমার প্রাণের শিলা, একটা কথা শোনো। ও গো আমার প্রাণের শিলা, একটা কথা শোনো। তুমি বিনে আমার তো নাই গতি কোনো, তুমি বিনে আমার নাই গতি কোনো। ওই আমার প্রাণের শিলা, একটা কথা শোনো। ও গো আমার প্রাণের শিলা, একটা কথা শোনো। করুণায় অবহেলা, দিও না এত জ্বালা। ভালোবেসে মনে গেলে কে পরাবে মালা। অবহেলা, দিও না এত জ্বালা। ভালোবেসে মনে গেলে কে পরাবে মালা। তুমি আমার, আমি তোমার, একটা কথা মানো। তুমি আমার, আমি তোমার, একটা কথা মানো। তুমি বিনে আমার যে নাই গতি কোনো, তুমি বিনে আমার যে নাই গতি কোনো। ও গো আমার প্রাণের শিলা, একটা কথা শোনো। ও গো আমার প্রাণের শিলা, একটা কথা মানো। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে তোমায় আমি দিতে পারি এই প্রাণ। তুমি আমার জানের জান, করো না অভিমান। ভালোবেসে তোমায় আমি দিতে পারি এই। দোহাই লাগে প্রাণের শিলা, একটা কথা মানো। দোহাই লাগে প্রাণের শিলা, একটা কথা মানো। তুমি বিনে আমার নাই গতি কোনো, তুমি বিনে আমার নাই গতি কোনো। ও গো আমার প্রাণ, ঠিক আছে শুনবো, তার আগে বলো বলো। তুমি আমার কথা রাখবে? হ্যাঁ, আমি তো তোমার কথাই রাখবো। নিশ্চয় তোমার কথা রাখবে। তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুক্তা পাকে ছাড়িয়ে দিয়েছে, হ্যালো হ্যালো তোমাকে বিয়ে করেছে। তুমি এখানে কেন এসেছিস কাউছার? হ্যালো হ্যালো। এসেছি তোমার কাছে কেন আমার কাছে কেন এসেছিস? ভাইজানের অপবাদ দেখতে। ও ভালো মানুষ তুমি, 9 মাসের মধ্যে আমার ভাইজানকে একেবারে গোলাম বানিয়ে দিয়েছো। কাউছার! তুমি মারবে নাকি? আচ্ছা, এবার তুমি তর্ক ছেড়ে দিয়ে লেখাপড়া করো, গিয়ে যাও। কিসের লিকা কিসের পরাগো
লেখাপড়া শিখে তুমি মানুষের মতো মানুষ হবে? না ভাইজান, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, কেন তুমি মানুষের মতো মানুষ হতে পারলে না? কেন তুমি মুক্তার আপার জীবনটাকে ধুলায় মিশিয়ে দিলে? কি অপরাধ করেছিল আমার মুক্তা আপা, যার ফলে তুমি তাকে রাস্তায় নামিয়ে দিলে? কেন কেন জবাব দাও ভাইজান, জবাব দাও। দেখ কাউছার, তুই এখান থেকে চলে যা বলছি, তা না হলে তোকে কিন্তু আমি এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেব। তা তো করবি, মাকে তাড়িয়ে আবার আমাকেও তাড়াতে চাও? আমার মনে হয় দুদিন পর তোমার স্বামীকেও তাড়াবে। কাউসার, কাউছার! সময় হলে ওই শয়তানিকেও আমি বিদায় করে ছাড়বো। মুরাদ, ওরে বাবা মুরাদ, আমাকেও তোরা তাড়িয়ে দিবি? প্রয়োজন হলে তাই করব মা। মুরাদ, তুমি তুমি দিন রাত শুধু তোমার বৌমাকে অভিশাপ দাও কেন মা? বৌমা, হ্যালো, আমি তোমাকে অভিশাপ দিই? আমি তোমাকে জ্বালাতন করি? তার কৈফিয়ত কি আমি আপনার কাছে দেব? বৌমা, আমার বাড়িতে থেকে এত ঘ্যানর ঘ্যানর আমার ভালো লাগে না। বৌমা, প্রয়োজন হলে আপনাকেও আমি তাড়িয়ে দেব। বৌমা, মুক্তা আর আজাদের জন্য আমি কাঁদবো না? না, এখানে বসে এত কান্নাকাটি করবেন না। একটা মজার খবর আছে, কিসের মজার খবর বাবা? মুক্তা আপার ছেলে হয়েছে। কি বললে? কি বললে তুমি কাউসার? আমার মুক্তার ছেলে হয়েছে? ওরে কাউসার, আমার দাদু ভাই কবে হলো? আজ সকালে। আমি যান, আপনি কুকাকে দেখতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমার দাদু ভাইকে দেখতে আমি নিশ্চয় যাব। আমি না গেলে আমার দাদু ভাইয়ের নাম রাখবে কে? ওরে কাউসার, আমি এখনই যাব বাবা, আমি এখনই যাব। ওরে কাউসার, আমার দাদু ভাই কার মতো দেখতে হয়েছে বাবা? সকিনা বাবু বললেন, এই কেন দাদা ভাইয়ের মতো হয়েছে? না না না, এই ছেলে আমার নয়, আমার কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না। একবার দেখে আসুন। পরের ছেলেকে আমি দেখতে যাব কেন? ওই ছেলে আমার নয়। কি বললি? কি বললি? ওরে পাশন্দ, কি বললি তুই? ওই ছেলে তোর নয়, ওই ছেলে পরের ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও পরের ছেলে। ও শাহজাদা ওই নিজামের ছেলে। বৌমা, তুমি সব সময় বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তাহলে তাহলে কি করবে? মারবে? সে অধিকার আমার নেই বৌমা। যদি থাকতো তাহলে তোমার মতো শয়তানিকে কবেই ঘাড় ধরে এই প্রাসাদ থেকে বের কি বললে? ওরে বাবা গো, অপমান অপমান, এই তিনটে অপমান আমি কিছুতেই সহ্য করব না। ওগো শুনছো? তোমার মা যে আমাকে অপমান করেছে। মা, তুমি শুধু শুধু তোমার বৌমাকে অপমান করছো কেন? আমি কিন্তু তোমাকে আমার এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব মা। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দেবো। আমাকে আর তাড়াতে হবে না। এবার আজাদ মুক্তি পেলে আমি এই প্রাসাদ থেকে নিশ্চয় চলে যাব। আরে তোমরা তাড়াতাড়ি চলে যাও। কুকাকে দেখবে, চলুন।
আমি এখন চললাম। আমি যাবই যাব। মা, তুমি যদি ওই ছেলে দেখতে যাও তাহলে চিরদিনের মতো তোমাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। মুরাদ, হ্যাঁ, এটা আমার শেষ কথা। মুরাদ, ওরে কুলাঙ্গার, তুই আমাকে এই প্রাসাদে আসতে দিবি না, কিন্তু আমার স্বামীর দ্বার আমার জন্য বন্ধ করবে কে? আমি বন্ধ করে দেব ধার। এ প্রাসাদ ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। হ্যালো শিলা, আজ তো সব পরিষ্কার হয়ে গেছে। এবার থেকে এই প্রাসাদে শুধু তুমি আর আমি আর আমি। আমি আর তুমি পৃথিবীতে সুখ বলে